হ্যালো ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, ছুটির দিন। আমি এই জন্য 3টি খুব মজার সকালের নাস্তার জন্য দেখাবো আইটেম। তো বড়দের জন্য একরকম আইটেম, ছোটদের জন্য আরেক রকম আইটেম। আমার সাথে থাকবেন। আমার এই মজার রেসিপিগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো একটা দেখতে পেয়েছেন যে অ্যাভোকাডো ভর্তা, ভাত ভাজা আর ওয়াফল। তো প্রথমেই দেখে নিন কীভাবে করছি। আমি একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এটা আমি ভর্তার জন্য তৈরি করছি। তো প্রথমে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ কাটার সাথে আমি দিয়ে দেব একটা পোড়ামরিচ। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যাভোকাডোর ভর্তার সাথে পোড়ামরিচটা খুব ভালো লাগে খেতে। আর আমি এগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এর সাথে আমি দেখাবো যে অ্যাভোকাডোটা কিভাবে কাটতে হবে আর কীরকম করে অ্যাভোকাডোর ভর্তাটা বানাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে টমেটো আর পেঁয়াজগুলো আর মরিচটা। আপনারা কম বেশি ঝাল করে নেবেন। তো অ্যাভোকাডোটা যখন নাকি একদম পুরো সবুজ থাকে তখন কাটলে অ্যাভোকাডোটা বেশ শক্ত লাগবে। আর যখন পুরো কালো হয়ে যাবে তখন এটা একটু নষ্ট নষ্ট থাকতে পারে, তার মানে টু মাছ পেকে গিয়েছে। আর যখন নাকি সবুজ থেকে এরকম কালো টার্ন করে, জাস্ট অল্প অল্প সবুজ থাকবে আর অল্প কালো থাকবে, ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম অ্যাভোকাডো কাটার। তো কীভাবে কাটতে হবে দেখুন। প্রথমে অ্যাভোকাডোটাকে মাঝ বরাবর পুরো সব দিক ঘুরিয়ে জাস্ট হাফ করে কেটে নিতে হবে। কাটার পর এটাকে যখন দেখতে পাবেন যে হ্যাঁ, দুই সাইডেই সুন্দর হাফ করে কাটা হয়েছে, তখন জাস্ট আস্তে করে পুশ করলেই এটা দুভাগ হয়ে যাবে। আর মাঝখানে যে বিচিটা থাকবে সেই বিচিটাকে ছুরির আগা দিয়ে একটু গুঁতো দিলে বিচিটা ছুরির সাথে ইজিলি সুন্দরভাবে চলে আসবে। এই যে দেখছেন যে খুব ইজি কিভাবে কেটে নিলাম। এখন কিভাবে অ্যাভোকাডোটাকে খোসা থেকে আলাদা করব সেটা একটু দেখুন। একটা চামচ নিতে হবে, চা চামচ অথবা টেবিল চামচ, একটু ছোট সাইজের। তো ওই চামচটা দিয়ে যদি কোনো নষ্ট থাকে সেই অংশটা আস্তে করে উঠিয়ে ফেলে দিতে হবে। তো আমার এই জায়গাটা একটু কালো হয়ে গিয়েছে, কারণ আমার এই অ্যাভোকাডোটা কিন্তু গতকাল কাটা উচিত ছিল, বাট গতকাল আমি বানাতে পারিনি ভর্তাটা, তো আজকে বানাচ্ছি। এরপর চামচ দিয়ে জাস্ট একটু পুশ করলেই কিন্তু একদম পুরো খালি হয়ে উঠে যাবে অ্যাভোকাডোটা। আর এই যে আরেকটা অংশ আমি সেটাও দেখাচ্ছি। প্রথমে নষ্ট অংশটা ফেলে তারপর চামচ দিয়ে আস্তে করে উঠিয়ে নেব অ্যাভোকাডোটা। এটা খুবই ইজি। যারা এই পদ্ধতিতে অ্যাভোকাডো ক্লিন করবেন তাদের কিন্তু অনেক কম সময় লাগবে আর ইজিলি করে ফেলতে পারবেন। আর এটার খোসাগুলো আসলে পিল করার কোনো প্রয়োজন হয় না আলাদাভাবে। তো এই যে আমি নিয়ে নিলাম অ্যাভোকাডোগুলো। এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে আমি জাস্ট সব কিছু একসাথে সুন্দর করে মেখে নিব। আর এই ভর্তাটা এত মজার, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদেরকে আমি বলছি যে যাদের মুখে রুচি নেই বা খেতে ইচ্ছা করে না, অনেক সময় সকালবেলা হয় যে আমাদের কিছু খেতে ইচ্ছা করছে না, বাট ক্ষুধা লাগছে, তো ওই জন্য আমি এই ভর্তাটা বলবো যে খেতে খুবই মজাদার। আর যারা অ্যাভোকাডো লাইক করেন বা খেয়ে ইউজড টু, তারা অবশ্যই আমার এই ভর্তাটি লাইক করবেন, আমি জানি। আর অ্যাভোকাডো আমি সবসময় খাই। আমরা আমাদের বাসায় ভর্তা বানাই, ইভেন আমার ছেলেও খায়, বাচ্চারা দুই বাচ্চাই খায়, বাট বড়টা বেশি পছন্দ করে। ও অ্যাভোকাডোর ভর্তা মানে নিজেই এসে বলবে যে আমি ভর্তা খাবো, অ্যাভোকাডোর ভর্তা খাবো। যাক, আমি বাচ্চাদের জন্য একটু ঝালটা কম দিই। আপনারা যদি ঝাল বেশি দিতে চান আরও মরিচ দিবেন। আর আমার মরিচটাও খুব ঝাল, এই জন্য একটু কম দিই। আর অ্যাভোকাডোর আরেকটা গুণ বলে রাখি যে আমাদের ফেসের মধ্যে যে আমাদের এইজের একটা ছাপ পড়ে, বা আমাদের ফেসটা যে আস্তে আস্তে বয়স হলে ভাঁজ পড়ে যায়, এই জিনিসগুলো কিন্তু রোধ করে অ্যাভোকাডো আমাদের স্কিনের জন্য এবং আমাদের ফেসের লঞ্জিভিটি কিপ করার জন্য আমাদের অ্যাভোকাডোটা খাওয়া উচিত। আর আমি এই কারণে একটু অ্যাভোকাডোটা খাওয়ার চেষ্টা করি। আর আমি মনে করি যে মুখে ভেষজ মাখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না। শুধু ভেষজ মাখলেই কিন্তু মুখটা সুন্দর থাকবে না, সবসময় শরীরকে ভেতর থেকে পুষ্টি দিতে হবে। আর পুষ্টি দিলে তখন আমাদের চেহারা সুন্দর লাগবে। তো এই যে দেখুন আমার ভর্তাটা আসলে খাবেন আশা করি।
আর এখন আমি একটু দেখাচ্ছি কিভাবে ওয়াফল মেক করলাম আমার বাচ্চার জন্য। বাচ্চারা আসলে সকালবেলায় দেখা যায় যে ছুটির দিনে একটু স্পেশাল নাস্তা চায়। ওয়াফল বানানোর জন্য এরকম একটা ওয়াফল মিক্স অথবা প্যানকেক মিক্স নিতে হবে, যে কোনোটা নিলেই চলবে। নিয়ে নিলাম 2 কাপ ওয়াফল অথবা প্যানকেক মিক্সটা, সেটা নিলাম। আর এই মিক্সটা দিয়ে আসলে প্যানকেক বা ওয়াফল খুব ভালো হয়, যেটা ইচ্ছা আপনারা সেটাই তৈরি করতে পারবেন। তার মধ্যে দিয়ে দিলাম পুরো 2টো ডিম আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তো আপনারা কম বেশি বুঝে নেবেন। আর আমার যে ডোটা সেটা দেখবেন যে কীরকম ঘনত্ব হয়েছে। তা আমি একটা আস্তে আস্তে করে পেঁচালা দিয়ে একটু করে হ্যান্ড বিটার দিয়ে একটু একটু করে আস্তে আস্তে মাখিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে একটু মেশাতে হবে যেন কোনো দানা না থাকে, আর ডোটা যেন খুব স্মুথলি মিশে যায়। এটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। ডোটা হবে একটু মিডিয়াম টাইপের। আর এই ধরনের ডো প্যানকেক অথবা ওয়াফলের জন্য পারফেক্ট। তো এখানে আমি আর কিছু দেইনি, কারণ এখানে অলরেডি বেকিং পাউডার বা যা যা দেওয়ার সেগুলো ওরা মিক্স করে রেখেছে। আমি এখন আর এখানে আর কিছু দিব না। তার কারণ হচ্ছে আমি যখন বানাবো ওয়াফলটা, তার মধ্যে আমি বাটার অ্যান্ড হানি স্প্রেড করে সেটা বাচ্চাদেরকে সার্ভ করব। তো এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হ্যান্ড বিটার না থাকলে হাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এভাবে ভালো করে মিশাবো। মিশানোর পর আমি ওয়াফলটা তৈরি করব। ওয়াফলটা আমি এরপর ওয়াফল যে মেকার আছে সেই মেকারের মধ্যে দিয়ে দিব। তো আপনাদের ওয়াফল না থাকলে মেকার না থাকলে আপনারা প্যানকেকের যে ফ্রাই প্যান সেখানেও এটা প্যানকেকের মতো করে করতে পারবেন। তো ওয়াফল একটি খুব মজার খাবার, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর যারা খাননি তাদেরকে আমি বলবো যে ওয়াফল মেকার ওয়ালমার্ট বা যে কোনো দোকানে আপনারা হয়তো পেয়ে যাবেন। আর এটা খুব বেশি এক্সপেন্সিভও না, আপনারা $20 $30 মধ্যে পেয়ে যাবেন আশা করি। তো আপনারা এটা খাবেন, আর বাচ্চাদের জন্য খুব ভালো একটা ইজি আর কুইক মেক করা যায় এই ব্রেকফাস্টটা। এই যে আমার আমি ওয়াফলটা মেশিনে তৈরি করেছি। এখন আমি দেখাবো কিভাবে এই মিক্সটা দিয়ে ওয়াফলটা বানালাম। আমার মেশিনটা আমি প্রথমে গরম করে নিয়েছি একটু হালকা, তারপর একটা ব্রাশে তেল লাগিয়ে প্রথমবার শুধু একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেল না দিলেও চলে, বাট দিলে আপনার ওয়াফলটা একদম ইজিলি চলে আসবে। তো আমি শুধু ফার্স্ট টাইম তেলটা দিচ্ছি, পরে আর তেল দিতে হবে না, কারণ এটা ননস্টিক। আর ব্রাশ করার পর আমি গরম যখন এনাফ হয়ে যাবে তখন ওয়াফল মিক্সটা দেব। আর একটা চামচ নিব, যে ডালের চামচগুলো থাকে ওই টাইপের একটা চামচ নিব। সেই চামচ দিয়ে প্রতিটা ঘরে, এখানে দেখছেন যে 4টা ঘর বানানো ওয়াফলের, ছোট ছোট সাইজের 4টা ওয়াফল হবে। তো প্রতিটা ভাগেই আমি এক চামচ করে মিক্সটা দিয়ে দেব। আর প্রথমে চেষ্টা করবেন যে সাইডগুলো দিয়ে নিতে, তাহলে আসলে ভালো হয় আর সাইডগুলো ঠিকভাবে কমপ্লিট হয়। আর চেষ্টা করবেন যেন খুব বেশি ফাঁকা না থাকে এক জায়গায়, তাহলে ওয়াফলগুলো ভালো হবে। আর ফাঁকা থাকলে দেখা যাবে যে ওই জায়গাটা ফাঁকা থাকবে। আর কভার করার পর এটা আসলে অটোমেটিক মিক্স হয়ে যায় অনেকটা, যদি এনাফ মিক্সটা থাকে। তো এইভাবে আমি 4টাই দিয়ে দিচ্ছি এক এক করে। আর খুব বেশি ফাঁকা রাখবেন না, যেটা আগে বলেছি। ফাঁকা থাকলে সেগুলো কভার করে দেবেন। তারপর জাস্ট এভাবে ঢাকনাটা দিয়ে দিলাম উপর থেকে। আর এভাবে আমি প্রায় 4 মিনিটের মতো রাখবো। আর দেখবো যে নিচে যখন লাল লাইটটা জ্বলছে তখন হচ্ছে গরম, আর যখন গ্রিন লাইটটা জ্বলে উঠবে তার মানে ওয়াফলটা হয়ে গিয়েছে। তো আমার ওয়াফল হয়ে গিয়েছে, আর কালারটা দেখছেন এরকম হবে, গোল্ডেন কালার। আর সবসময় ওয়াফলগুলো উল্টিয়ে দেবেন, এই উপরের পাশটা নিচে থাকবে আর নিচের পাশটা উপরে থাকবে, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এভাবে সবগুলো ওয়াফল আস্তে করে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপর তার উপরে আমি বাটার অ্যান্ড হানি স্প্রেড করে সার্ভ করব। আর ওটা শেষ হওয়ার পর আমি এখন আবার আরেক কোট দিয়ে দিচ্ছি, সেকেন্ড রাউন্ড।
কারণ আমার খুব তাড়াহুড়া আজকে সকালে সানডে সকালে রাফাজ মসজিদে আরবি পড়তে যায়, তো এখন আরবি পড়তে যাবে মসজিদে আর ওর বাবা ওকে দিয়ে আসবে। তো সেই কারণে আমি আসলে তাড়াতাড়ি আগে প্রথমে রাফাজকে আর ওর বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিব, আর সেই জন্য খুব তাড়াহুড়া করে বানাচ্ছি, বেশি ভালো করে বানাতে পারছি না। যাক, আশা করি আপনারা বুঝবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন, আর কারোর কোনো কিছু জানার থাকলেও সেটা বলবেন, ভালো মন্দ যে কোনো ধরনের কমেন্ট থাকলে সেটা অবশ্যই করবেন। আর এই যে আমার ওয়াফলটা হয়ে গেল, আমি বাটার স্প্রেড করেছি আর একটু হানি দিয়েছি, আর এটা আমি এখন রাফাজকে দিয়ে দিচ্ছি, কারণ রাফাজকে ফার্স্ট দিয়ে দিচ্ছি, ও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ফিনিশ করতে হবে যেহেতু সে মস্কে যাবে। ও আবার এখানে একটু খেলা করছে, যাক ও খেলা ফিনিশ করে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও হচ্ছে রাফাজ, হয়তো অনেকেই জানেন। এই হলো ওয়াফল, ওর খুবই ফেভারিট একটা ব্রেকফাস্ট। এখন তৈরি করে নিচ্ছি ভাত ভাজা। আমি আসলে ভাত ভাজার পুরো ভিডিওটি দেইনি, তো ফিউচার ইনশাল্লাহ দিব একদিন। তো এই ভাত ভাজাটাও সকালের নাস্তা ছিল, আমরা বড়রা খেয়েছি। ভাত ভাজার সাথে ডিম ভাজার ভর্তা আসলে খুবই মজার ছিল সকালের নাস্তাটা। তো আপনারাও আমার মতো এই ব্রেকফাস্টটা খাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।